অনেক দিন আগের কথা। হরিশ্চন্দ্রপুর নামে এক গ্রামে দুলাল নামে একজন বাস করত। দুলাল দান পুণ্যে খুব বিশ্বাসী ছিল। এ কারণে গ্রামের সবাই তার প্রশংসা করত। নিজের খাওয়ার জন্য কিছু না থাকলেও অন্যদের সাহায্য করতে সে কখনো পিছপা হতো না। একদিন সকালে দুলাল খাবার রান্না করে খেতে বসতেই তার দরজায় এক বৃদ্ধ ব্যক্তি এসে হাজির হয়। বাবা, কিছু খাবার দাও, কাল থেকে কিছুই খাইনি, শরীরটাও যে আর চলছে না বাবা। কাকা, আপনি ভেতরে এসে আমার সঙ্গে খাবার খেয়ে নিন। এতটুকু খাবারে আমার পেট ভরবে না বাবা, তুমি খেয়ে নাও, আমি অন্য কোথাও গিয়ে খাবার চেয়ে খেয়ে নেব। কাকা, এই পুরো খাবারটাই আপনি খান, আমি রাতে খেয়েছি, আমি না খেলেও চলবে। এই বলে দুলাল তার থালা বৃদ্ধ ব্যক্তির দিকে এগিয়ে দেয়। বৃদ্ধ ব্যক্তি খাবার দেখে তাড়াতাড়ি খেতে শুরু করেন। খাওয়ার শেষে তিনি দুলালকে আশীর্বাদ করে বলেন, ভগবান তোমাকে সুখী রাখুক বাবা, তুমি নিজের খাবার আমাকে খাইয়েছ, আজকাল এমন দানবীর কোথায় পাওয়া যায় বলো, তোমার মঙ্গল হোক বাবা। এই বলে বৃদ্ধ চলে যান, কিন্তু দুলালেরও তখন খুব খিদে পেয়েছিল। সে হাঁটতে হাঁটতে রান্নাঘরে যায়, গিয়েই দেখে সেখানে এক দানা খাবারও নেই। চলো কোথাও কোনো কাজ দেখি, খাবারের ব্যবস্থা ঠিক হয়ে যাবে, কিন্তু ওই বেচারার পেট তো ভরেছে, এতটুকুতেই আমার শান্তি। এই ভেবে দুলাল বাড়ি থেকে বের হয়। আর ঠিক তখনই দুলালকে দেখে গ্রামের গোপাল তার স্ত্রী মালতীকে বলে, আরে, আমি একা একা এই শস্যের বস্তাগুলো জমি থেকে বহন করছি, দুলালকে ডাকি, দেখো কিভাবে সে আমার সাহায্য করবে। ওর তো সবাইকে সাহায্য করার ভূত চেপেছে, পকেটে ফুটো কড়ি না থাকলেও দানবীর সাজে। ঠিক সেই সময় দুলাল গোপালকে ডেকে বলে, কেমন আছো ভাই গোপাল, সব ঠিক আছে তো? এই শস্যের বস্তাগুলো তুমি জমি থেকে আনছো তাই না? আরে হ্যাঁ রে ভাই, ভালো আছি, কিন্তু জমি থেকে আরো 10টা বস্তা আনতে হবে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তুমি যদি একটু সাহায্য করো তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যেত। কেন নয়, চলো আমি তোমার সঙ্গে জমি থেকে বস্তাগুলো তোমার বাড়ি পৌঁছে দেব। গোপাল ভাবে, কি বোকা, একে বোকা বানানো সহজ, এই সুযোগে আমার কাজ হয়ে যাবে, আরামও পাবো। গোপাল দুলালের সাহায্যে অনেকগুলো বস্তা জমি থেকে বাড়ি নিয়ে আসে, কিন্তু দুলাল খিদের জ্বালায় কাতর হয়ে পড়ে। বস্তা বহনের পর গোপাল তাকে ধন্যবাদ দেয়। অনেক ধন্যবাদ ভাই, তুমি না থাকলে আমার কাজগুলো করতে করতে অনেক রাত হয়ে যেত। অনেক পরিশ্রম করার ফলে দুলাল ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত দুলাল হরিণের দোকান থেকে বাকিতে চাল ডাল নিয়ে এসে বাড়িতে খাবার তৈরি করে খায়। পরদিন সকালে তার দরজায় সে কারো কান্নার আওয়াজ পায়। ঘুম থেকে উঠে দরজা খুলে সে দেখে তার প্রতিবেশী নিতাই বউকে মারছে। আরে আরে নিতাই, তুমি তোমার স্ত্রীকে এভাবে মারছো কেন? তোর তাতে কি? আমার স্ত্রী আমার ইচ্ছে, তুই কে মাঝখানে কথা বলার? দেখ নিতাই, সকালবেলা এভাবে মারপিট করা ঠিক নয় ভাই, গ্রামের লোকজন দেখছে সবাই, এটা কি ভালো? ঠিক সেই সময় একজন বৃদ্ধা বললেন, দুলাল, তুই কাকে বোঝাচ্ছিস? এর সঙ্গে কথা বলা মানে মাথার দেওয়ালে ঠোকা এক বিষয়। নিশ্চয়ই সকালে রাধার কাছে মদ খাবার জন্য টাকা চেয়ে ঝগড়া করছে, ওর কাছে তো টাকাই সব। চুপ কর বুড়ি, বেশি কথা বলার দরকার নেই তোর। হে ভগবান, আজকাল ছেলেমেয়েরা তো বয়স্ক মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তাকে কি বলছিস তুই? আমি তোর মায়ের বয়সী, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? কিন্তু আমি তো তোকে আমাদের মধ্যে কথা বলতে বলিনি, কেন বলছিস তাহলে তুই? এই বলে নিতাই আবার রাধাকে মারতে শুরু করে। দুলাল আর সহ্য না করতে পেরে নিতাইকে একটা জোরে চড় মারে। এই দেখে বৃদ্ধা কাকিমা খুশি হয়ে বলে, একদম ঠিক করেছ, এই লোকটা এটাই পাওয়ার যোগ্য, নিজের স্ত্রীর ওপর হাত তোলে আর নিজেকে পুরুষ ভাবে। আরে দুলাল, তুমি একদম ঠিক কাজ করেছো, একে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমি একে ছাড়বো না, আমার টাকার দরকার, সন্ধ্যা পর্যন্ত যদি টাকা না পাই তাহলে আরো মারবো, ফের দেখবো কে বাঁচাতে আসে তাকে। আরে এই নে টাকা, আর এখন এখান থেকে চলে যা, আর যদি তুই পরে তোর স্ত্রীর গায়ে হাত তুলিস
থানায় দিয়ে তোকে এমন মার খাওয়াবো তখন বুঝতে পারবি, তুই বুঝলি? গ্রামের অনেক মানুষ এই তামাশাটা তখন দেখছিল। সেখান থেকে একজন মহিলা বলল, তুমি সত্যি একজন খুব ভালো মানুষ, সবার সাহায্য করো। আমরা চাই তুমি আমাদের পরবর্তী গ্রাম প্রধান হও। একে একদম ঠিক কথা বলেছ। এই কথাটাই আমি অনেক দিন থেকে বলতে চাইছি। হ্যাঁ ভাই দুলাল, তুমি গ্রাম প্রধান হও, তাহলে গ্রামের একটু উন্নতি হবে। ওই কালীপদ প্রধানের কাছে যেতে তো মানুষ খুব ভয় পায়। গ্রামের মানুষ সুযোগ সুবিধার কথা ভয়ে কিছুই বলতে পারে না তাকে। দুলাল গ্রামে সবার সাহায্য করত বলে গ্রামবাসী তাকে পরবর্তী গ্রাম প্রধান করার সিদ্ধান্ত নেয়। যখন এ খবর গ্রাম প্রধান কালীপদের কানে পৌঁছায়, সে খুব রেগে বলে, দুলালের এত সাহস, বাড়িতে দুবেলা দুমুঠো খাবার নেই আর স্বপ্ন দেখছে গ্রাম প্রধান হবে। দুলালকে আমি ছাড়ব না। ঠিক বলেছ মালিক, কিন্তু এদিকে গ্রামের মানুষজন বলছে এবার নাকি গ্রাম প্রধান তাকেই করা হবে। এখন আপনাকেই কিছু একটা করতে হবে, নইলে দুলাল আপনার প্রধানের গদি কেড়ে নেবে। গ্রাম প্রধান কালীপদ তখন ভাবতে থাকে সে এমন কি কাজ করবে যার জন্য তার রাস্তার কাটা দুলাল গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু পরের ভোটে দুলালকে গ্রামের মানুষ গ্রাম প্রধান বানিয়ে দেয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে যখন রেশন দেওয়ার সময় আসে, তখন কালীপদ চালাকি করে রেশনে ছোট পাথর মিশিয়ে দেয়, যা দুলালের অজান্তে ঘটে। বাবা, তোকে গ্রাম প্রধান হতে দেখে আমি খুব খুশি হয়েছি। এখন কমসে কম রেশনটা তো ভালো পাবো আর ঠিক সময়েই পাবো। এখন থেকে সবকিছু ভালো হবে। আপনারা বিশ্বাস করে আমাকে গ্রাম প্রধান করেছেন ভালো কাজ করার জন্য, আর এই কাজটা যাতে আমি ভালোভাবে করতে পারি, আশীর্বাদ করবেন। ঠিক বলেছ, এখন গ্রামের উন্নতি হবে, কেউ আর আটকাতে পারবে না। গ্রামে রেশন দেওয়ার পর সবাই খুশি হয়। এটা ভাবে যে এবার তারা তাদের সম্পূর্ণ রেশন পেয়েছে, নইলে আগের প্রধান কালীপদ তাদের অর্ধেক রেশন খেয়ে নিত। পুরো হরিশ্চন্দ্রপুর গ্রামের মানুষ রেশন পেয়ে যায়। কিন্তু পরদিন হঠাৎ গ্রামে গন্ডগোল শুরু হয়, কারণ তাদের নতুন প্রধান দুলাল যে রেশনটা দিয়েছিল সেটা পাথর মেশানো ছিল। আমরা তোমাকে বিশ্বাস করে গ্রাম প্রধান বানিয়েছি, আর তুমি কি আমাদের সঙ্গে ভিষ্টাগততা করলে? বাবা দুলাল, আমরা এটা আশা করিনি। রেশনে পাথর মিশিয়ে তুই কি পেলি? তুই তো গ্রামের মানুষদের সবসময় ভালো চাও, তাহলে রেশনে তুই এসব কেন মিশিয়েছিস? আগের প্রধানও এত পাথর মেশাতো না। আমরা তোকে প্রধান বানিয়ে ভুল করে ফেলেছি। একদম ঠিক বলেছ কাকিমা। দুলালদা, তুমি যত তাড়াতাড়ি পারো এই গ্রাম থেকে পালিয়ে যাও। তুমি এই গ্রামে থাকার যোগ্য নও। এই কথাগুলো গ্রামের সবাই যখন দুলালকে বলছিল, ঠিক ওই সময় সেখানে আগের প্রধান কালীপদ এসে হাজির হয়। আরে হ্যাঁ, একে এখনই গ্রাম থেকে বের করে দাও। একে বিশ্বাস করে তো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। গ্রামবাসী দুলালকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কালীপদ আর তার চেলা খুব খুশি হয়, কারণ এটা তাদেরই কাজ ছিল। দুলাল তখন হেঁটে হেঁটে অনেক দূরে চলে যায়। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে আর গ্রামের মানুষদের কথা ভাবে। যে গ্রামবাসীর জন্য আমি এত কিছু করলাম, নিজের কথা না ভেবে তাদের কথা ভাবলাম, আজ তারা আমাকে গ্রাম থেকে বের করে দিল। আমি রেশনে পাথর কেন মেশাবো? কিন্তু আমি যদি না মেশাই, তাহলে নিশ্চয়ই ওই আগের প্রধান কালীপদ এটা করেছে। গ্রামবাসী এই কথা একবারও বুঝল না। আমি এটা কখনো ভুলতে পারবো না। এদিকে কালীপদ প্রধান তার পুরনো খেলা শুরু করে আর মানুষের ভরসা জিততে চায়। গ্রামবাসী উপায় না পেয়ে আবার সেই কালীপদকে তাদের গ্রাম প্রধান বানিয়ে দেয়, কেননা তারা দুলালকেও মিথ্যেবাদী মনে করছিল। এইভাবে ধীরে ধীরে কয়েক মাস কেটে যায় আর দুলালের কোনো খোঁজ পাওয়া যায় না। একদিন প্রধানের চেলা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়িতে আসছিল। ঠিক সেই সময় সে দুজনকে কথা বলতে শোনে, যারা দুলালের ব্যাপারে কথা বলছিল। সে ভয়ে তাড়াতাড়ি কালীপদের বাড়িতে গিয়ে বলে, মালিক, আমি দুজনকে দুলালের ব্যাপারে কথা বলতে শুনেছি। ওই জঙ্গলের ভিতরে যে একটি ঘর আছে, সেখানেই নাকি দুলাল আত্মহত্যা করেছে, আর এটা নাকি প্রায় 1 সপ্তাহ আগে ঘটেছে। তার মানে আমার রাস্তার কাটা একবারে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। কিন্তু মালিক, এই কথাগুলো এখন গ্রামবাসীদের কানেও পৌঁছে গেছে। মনে হয় সেই দুজন লোকই এই কথাগুলো গ্রামবাসীদের বলেছে। আরে গ্রামবাসীর কথা ছাড়ো, দুলাল তাদের কত সাহায্য করেছিল। আমার তো মনে হয় দুলাল লজ্জায় আত্মহত্যা করেছে।
গ্রামবাসী ও গ্রামপ্রধান কালীপদ এটাই ভেবে নিল যে দুলাল লজ্জায় আত্মহত্যা করে ফেলেছে। কিন্তু কিছুদিন পরে একদিন রাতে দুলাল কালীপদ গ্রামপ্রধানের বাড়ির দরজায় এসে পৌঁছায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামপ্রধান কালীপদ তার চাকরকে আওয়াজ দিয়ে বলেন, আরে সামনে দেখো কে ওটা? আমার তো মনে হয় দুলাল, মানে দুলালের ভূত। মালিক, মনে হয়েছে দুলালের ভূত, মনে হয় সে বদলা নিতে এসেছে আপনার কাছে। আমি তো গেলাম, আমি এখন মরতে চাই না, আমার ছোট ছোট বাচ্চা আর বউ আছে। গ্রামপ্রধান কালীপদর চাকর এই বলে সেখান থেকে পালিয়ে যায়। দুলাল ধীরে ধীরে কালীপদর কাছে আসতে থাকে। ততক্ষণে কালীপদর ভয়ে দম বন্ধ হয়ে আসে। ওখানেই থেমে যা, দুলালের ভূত। তোর কি চাই বল, আমি সব কিছু দিতে রাজি আছি। আমার বাড়ি, গাড়ি, জমি, টাকা, কিন্তু আমাকে তুই মারিস না। আমি তোকে ছাড়বো না, তুই আমাকে বদনাম করেছিস। এখন তুই সব সত্যি কথা গ্রামবাসীর সামনে বলবি, নইলে তোকে আমি মেরে ফেলবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামবাসীর কাছে সত্য বলতে রাজি আছি, কিন্তু তুই আমাকে মারিস না। তারপর কালীপদ রাতেই গ্রামবাসীদের ডেকে সব সত্য স্বীকার করে নেয় যে তিনি ও তার চাকর গ্রামবাসীর রেশনে পাথর মিশিয়েছিলেন। তোমরা আমাকে ভূত ভাবলেও আমি আসলে ভূত নই। আমার আত্মহত্যার মিথ্যে খবর আমি ছড়িয়েছিলাম এই কারণে যে আমি আসল দোষীকে খুঁজে বের করতে পারি। এখন আসল দোষী তোমাদের সামনে। আমি আপনাদের সবসময় ভালো করেছি, কিন্তু তোমরা এই প্রধানের কথায় আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। গ্রামবাসী তখনই কালীপদকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং দুলালের কাছে ক্ষমা চেয়ে তাকে আবার গ্রামপ্রধান বানায়।